ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে আমাদের বাড়িতে আজকে কি কি ফুল ফুটেছে। আর সকাল সকাল তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর প্রত্যেকটা ভিডিওর মতনই তোমাদের সাথে আজকেও শেয়ার করে নিলাম যে আমি আজকে আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি। তোমরা যারা আমার বন্ধুরা আছো, দিদি ভাইরা আছো, দাদা ভাইরা আছো, সবাই আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো। আমার খুব ভালো লাগে সেই কমেন্টগুলো পড়তে। সকাল সকাল পুজো দিচ্ছি আর চারপাশের কি অবস্থা দেখো, একদম কালো করে এসেছে মেঘে। আর তেমনই চলছে বৃষ্টি। এই কয়েকদিন ভীষণ বৃষ্টি হচ্ছে, তারপর তো আবার গরম পড়লো, আবার বৃষ্টি হচ্ছে। মানে যখন গরম পড়ছে তো মারাত্মক গরম পড়ছে, মানে একদম প্রাণ ওষ্ঠাগত অবস্থা। আবার বৃষ্টি হচ্ছে তো এমন বৃষ্টি হচ্ছে যে সব জায়গায় বন্যাই হয়ে যাচ্ছে। তারপরে পুজো দিয়ে এসে বসে গেলাম চা খেতে। আর আমি চা মুড়ি খেতে তো ভীষণ ভালোবাসি। তবে আজকে মুড়ি নিয়েছি হচ্ছে চিড়া। মুড়ি, চিড়া, খই এসব দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি সকালবেলা বিস্কুট দিয়ে চা খুব একটা খাই না, খুব একটা কেন খাই না, আমি মুড়ি দিয়েই বেশি আর কি চাটা খাই। চা খাওয়া কমপ্লিট করে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আর এখানে আজকে সুজির উপমা বানিয়ে নিচ্ছি। আজকে আর পেঁয়াজ দিইনি, একদমই প্লেন বানিয়েছি। ওই সর্ষে, শুকনো লঙ্কা, আদা আর কারি পাতা ফোড়ন দিয়ে বানিয়ে নিলাম। তবে সুজির উপমা আমার থেকেও বেশি মামনি খেতে ভালোবাসে। আর আয়ুষকে তো যেরকম দেবে সেরকমই খাবে। বেশি করে ঘি দিয়ে মিষ্টি সুজি খেতেও আমার ভীষণ ভালো লাগে। তারপরে বাইরে এসে দেখি এই মহারাজ পাঁচিলের ওপরে দাঁড়িয়ে আছে। আর পাঁচিলের ওপর তো পুরো পিন দেওয়া আছে। আমার তো ভীষণ ভয় লাগছিল দেখে যে এখনই না ব্যথা লেগে যায়। আর আমাকে দেখে ও নামতেও পারছে না। এটা হচ্ছে বাসির ছেলে। কিছুদিন আগে তো একটা হঠাৎ করে কোথা থেকে জানি না বিড়াল আমাদের বাড়িতে এসেছিল। আর বিড়ালটা সারা দিন ধরে ডাকতো, তো তার জন্য ওর নাম বাসি হয়েছিল। আর সেই বাসিরই ছেলে এটা। তো পাশের বাড়িতেই থাকে, মাঝে মাঝে এরকম দেখা দিতে আসে আর কি। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখি। তো এত ভালো লাগছিল ওকে দেখে, ছুটে গিয়ে মোবাইলটা নিয়ে আসলাম আর একটু ভিডিও করে নিলাম। তবে বেশিক্ষণ দাঁড়াইনি, তার কারণ হচ্ছে আমি সরছি না বলে ও নামতে পারছে না। আর একদম কাঁটায় ভরা, দেখতেই পাচ্ছ পাঁচিলটা। তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগছে ওকে, অবশ্যই কিন্তু বলো। আর ভীষণ মিষ্টি, মুখটা দেখো, নাকটা একদম লাল টকটকা, ভীষণ ভালো লাগে ওকে দেখতে। তাড়াতাড়ি করে রান্না বান্না করে চলে আসলাম একটা জায়গায়। আর এখানে আসবো বলেই ভীষণ তাড়াতাড়ি লেগেছিল। তো তার জন্য কি কি রান্না হয়েছে না হয়েছে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে আমার বাহনটা তোমাদের দেখিয়ে নিলাম। এই বাহনে করেই এসেছি আমি আর মামুনি। এসেছি হচ্ছে সুগার টেস্ট করাতে। আর সকালবেলা সুগার টেস্টটা তো পাপা করিয়ে নিয়ে গেছে ওই 7টা সাড়ে 7টার সময়। আর দুপুরবেলা যেটা খাওয়া দাওয়ার পরে যেই সুগার টেস্টটা করে সেটা আমি করাতে নিয়ে এসেছি। আর বাজছে এখন দুপুর 2:30। মানে বুঝতে পারছো তো, প্রচণ্ড গরম আর রোদে আমাদের কি অবস্থা হচ্ছে, মনে হচ্ছে আরেকটু হলেই মনে হয় চামড়া খুলে চলে আসবে, এতটা রোদ। আর এই যে এই বিল্ডিংটাতে এসেছি ব্লাড টেস্ট করাতে। তো মামুনি হচ্ছে ভেতরে ব্লাড টেস্ট করাচ্ছে, আমি আর ঢুকিনি, আমি বাইরেই ওয়েট করছি আর ভিডিও করছি। আর সামনে এটা হচ্ছে অ্যাপেলো নার্সিংহোম, তোমরা যারা বর্ধমানে থাকো তারা নিশ্চয়ই চেনো। আর আজ যা রোদ আর গরম, মানে সেটা কি বলবো, মারাত্মক মারাত্মক। এই যে এত গরম বললাম, তো গরমের থেকে স্বস্তি পেতে নিয়ে নিলাম হচ্ছে কোল্ড কফি। আর এই কোল্ড কফির ওপর চকলেট আইসক্রিমটা আমার দারুণ লাগে। আর এই যে মামুনি নিয়েছিল হচ্ছে লস্যি। তবে মামুনির খাওয়া হয়ে গেছিলো, আমি খাইনি, আমারটা দিতে একটু লেট করেছিল। আর এই যে করজন গেটের পাশে বসে বসে খাচ্ছি। যারা বর্ধমানে থাকো না, মানে বর্ধমানের বাইরে, তাদেরকে বলে দিই এইটা হচ্ছে আমাদের বর্ধমানের ঠিক মাঝখানে এই গেটটা আছে। গেটটার নাম হচ্ছে কার্জন গেট।
আর এই কার্জন গেটের পাশেই আছে রামপ্রসাদের লস্যি। আমাদের বর্ধমানের ভীষণ নামকরা এই লস্যি দোকানটা। তো এখানে ভীষণ ভিড় হয়, আজকে একটু তুলনামূলক কম ভিড় দেখলাম। তো তার জন্য দুজনে লস্যি আর কোল্ড কফি নিয়ে বসে গেলাম। তোমরা এখনও পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটা অনেক ধৈর্য নিয়ে দেখছো তারা প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। তো তারপরে গরমে যখন লস্যি কোল্ড কফি খাওয়া কমপ্লিট হলো, তো চলে আসলাম ঠিক কার্জন গেটের পাশেই টেরা নামে একটা সুপার মার্কেট আছে ওখানে। তো এই হলো আমার একদম খুব ফেভারিট সেকশন এই জায়গাটা। সেটা আমি যে কোনো মলে গেলে বা সুপার মার্কেটে গেলে আমার ফেভারিট মানে সেকশন আর কি বিস্কুট আর নুডলসের সেকশন। আমার ভীষণ ভীষণ ভালো লাগে এখানে আসতে আর জিনিস কিনতে। টেরা থেকে বেরিয়ে আসলাম ঠিক তার পাশের দোকানেই আর কি। তো সেখান থেকে পাপোশ নেওয়া হলো, আরও কিছু টুকটাক জিনিস যেমন হচ্ছে বেসিন পরিষ্কার করার, বাথরুম পরিষ্কার করার যে ব্রাশগুলো থাকে সব ব্রাশই নেওয়া হলো। আমাদের জন্যও নেওয়া হলো আর মামার বাড়ির জন্যও নেওয়া হলো। আসলে ওখানে সব জিনিসই পাওয়া যায় কিন্তু ভীষণ দাম ওখানকার। তো এইসব জিনিস এদিক থেকেই নিয়ে যাওয়া হয়, তো অনেকগুলো করেই আর কি ব্রাশ কেনা হয়েছিল। তারপরে চলে আসলাম ফ্যাশন বাজারে। এই দোকানটা তোমাদের সাথে আমি আগেও অনেকবার শেয়ার করেছি, বর্ধমানের বিসি রোডের ওপরে। তো এখান থেকেও কিছু জিনিস কেনা হয়েছিল, সবই তোমাদের সাথে শেয়ার করব আমি। আর তারপরে তো ব্লাউজের দোকানে গিয়ে ব্লাউজ কিনলাম, আরও টুকিটাকি অনেক কিছুই কেনা হয়েছিল। কিন্তু এত রোদ আর গরম ছিল, আমার এত মাথা যন্ত্রণা করছিল যে আমি ভিডিও করব সেটার কোনো এনার্জিই পাচ্ছিলাম না। তাই আর এনার্জি ছিল না বলে ভিডিও করলাম না, তারপরে বাড়ি চলে আসলাম। আর এবার শুরু করে দিয়েছি ডিনার তৈরি করা। প্রথমে এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে আয়ুষের জন্য ডিমের পোচ। আয়ুষ না একদম মানে কুসুমটা কাঁচা কাঁচা থাকবে, তো সেই রকমই ডিমের পোচ খেতেও ভীষণ ভালোবাসে, তো তার জন্য ওর ডিমের পোচটা আমাকেই বানিয়ে দিতে লাগে। আর এখানে হচ্ছে দুপুরবেলা ডাল বানানো হয়েছিল ওই রসুন টমেটো ধনেপাতা এইসব দিয়ে, তো সেটাই গরম করে নেওয়া হচ্ছে। আর আমার আর মামনির জন্য বানাচ্ছি হচ্ছে দেখো এখানে ডিমের অমলেট। তো পোচ তো খাওয়াই হয়, তো আজকে হচ্ছে ভীষণ ডিমের অমলেট খেতে ইচ্ছা করছিল। আসলে ব্যাপারটা কি, যখন আশেপাশের কারোর বাড়িতে ডিমের অমলেট বানায় এত সুন্দর গন্ধ ছাড়ে, মনে হয় কি দিলে মনে এক্ষুনি খেয়ে নেব। কিন্তু যখন বানিয়ে খেতে যাই তখন কিন্তু আর ঠিক ততটা বেশ ভালো লাগে, সেইভাবে খেতে ভালো লাগে না আর কি, যে ভালো লাগছে আর কি। কিন্তু লোকের বাড়ি ডিমের অমলেটের গন্ধ ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে একটু আলু ভর্তা বানিয়ে নিয়েছি আর কি, আলু মেখে নিয়েছি শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে। তো আমার আর মামুনির ডিমের অমলেট একসাথেই বানিয়ে নিয়েছিলাম। মেয়েদের আর কি আলাদা আলাদা করে খেতে ইচ্ছা করে, ওই একবারে বানিয়ে নিয়েছি, দিয়ে দুটো ভাগ করে নেব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক তো অবশ্যই দিতে হবে, তাই না? আর ঠিক আছে, পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে এইটুকুই।